হ্যালো ফ্রেন্ড, তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও বানানো। আজকের ইনফরমেশনটা হবে যে আমার কিছু ভাই বারে বারে মানে করছে, কমেন্ট করছে যে ভাই আমি সৌদি যে কিভাবে ড্রাইভিং করতে পারবো, সৌদিতে যে লাইসেন্স বানাইলে কিভাবে আমি জব পাবো কি পাবো না পাবো বাগেরা বাগেরা। তো সব কিছু আজকের বিশেষ এই ভিডিওতে বলা হবে, ইনফরমেশন দেওয়া হবে। তো দেখতে থাকো ভিডিওটা পুরো। তো পুরো ভিডিওটা দেখলে কিছু মানে বুদ্ধি পাওয়া যাবে, কিছু পাওয়া যাবে, ইনফরমেশন পাওয়া যাবে, কিছু তোমাদের কাজে লাগবে। যারা নতুন সৌদি আসতে চাইছো, যারা বারবার কমেন্ট করছো, তাদের জন্য এটা খুব হেল্পফুলি ভিডিও হবে। তো ভাই প্রথমে বলে দিই যে বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার মধ্যে তুমি কোন জেলা থেকে আমার ভিডিও দেখে কমেন্ট করছো আমি কিছু জানি না। তো তুমি কোনখানকার মানে এজেন্টের কাছে তুমি বা ভিসাল বা সেটা আমি বলতে পারবো না। কেন, তোমার গ্রামে কোনো এজেন্ট থাকতে পারে, তোমার আশেপাশের গ্রামেও এজেন্ট থাকতে পারে, ঢাকা শহরেও এজেন্ট থাকতে পারে, সেটা কোনো বিষয় না। তোমার যে এজেন্টকে ভালো লাগবে তুমি সেইখানে যেয়ে তোমার নিজস্ব যোগ্যতা প্রমাণ দিয়ে তারপরে তুমি ভিসা নাও। তুমি ড্রাইভার হলে নিজের যোগ্যতা প্রমাণ দাও, ওইখানে যে ট্রেনিং দাও, তুমি লাইসেন্স দেখাও বাংলাদেশের, তারপর তুমি ওখানে ভিসা নাও। এটা কোনো ব্যাপার না। আর আর একটা ভাই কমেন্ট করছে যে ভাই আমি সৌদি এসে লাইসেন্স বানালে কি আমি চাকরি পাবো? তা ভাই এরকম কিছু না। আমরা যেরকম কোম্পানিতে এসছি, কোম্পানিতে এসে লাইসেন্স বানিয়েছি, তারপরে গাড়ি চালাচ্ছি। কেন, আমরা প্রথমেই দেশে থেকে এসছি আমরা ড্রাইভারিতে। তো আমাদের প্রচুর খরচা হয়েছে, 10-12 লাখ টাকা খরচা হয়েছে ড্রাইভারিতে আসতে। তো ড্রাইভারিতে আসার পরে আমরা এখানে এসে লাইসেন্স বানিয়ে কোম্পানির গাড়ি চালাচ্ছি। আর তুমি যদি চাও যে আমি আজাদ ভিসাতে আসবো, আজাদ ভিসাতে এসে তারপরে এখানে লাইসেন্স বানিয়ে গাড়ি চালাবো, সেটা তোমার ব্যাপার। কেন, এখানে আজাদ ভিসায় আসতে গেলে প্রচুর টাকা খরচা, 15-16 লাখ টাকা খরচার মতো হয়ে যাবে। যদি কেউ তোমার রিশতেদার থাকে, জান পেহচানওয়ালা থাকে, তাহলে তুমি তার কাছ থেকে একটু কম পয়সায় করতে পারবে। তাছাড়া আমাদের যা দেশের দালাল 15-16 লাখ টাকা আরামসে নিয়ে নেবে। তো যারা মানে সৌদিতে এসে লাইসেন্স বানিয়ে গাড়ি চালাবো বলছো, তাদের একটাই সলিউশন দেবো ভাই, যে কোম্পানিতে আসো। কোম্পানিতে এলে পরে একটাই ফায়দা হবে, তুমি যদি গাড়ি চালাতে জানো বাংলাদেশে ট্রেনিং দিবে, দিয়ে আসবে। গাড়ি চালাতে জানলে কি হয়, গাড়ির ওইখানে ট্রেনিং দিয়ে এখানে আসার পরে তোমার এখানে কোম্পানি লাইসেন্স বানিয়ে দিবে। কোম্পানি লাইসেন্স বানিয়ে দেওয়ার পর তুমি গাড়ি চালাবে। আর কোম্পানিও যদি লাইসেন্স না বানিয়ে দেয়, বেশি না, এখানে 2000-2500 রিয়াল খরচা আছে। তো 2000-2500 রিয়াল খরচা করে নিজে লাইসেন্স বানিয়ে নেবে একটা লাইফ টাইম, 5 বছরের। 5 বছর পর ফির রেনু করবে, তুমি অন্য কোম্পানিতে আসবে, তোমার আরো বেশি বেতন হবে তখন, যদি একবার সৌদির লাইসেন্স হয়ে যায়। তো ফ্রেন্ড, যারা কমেন্ট করছিল তাদের দেখে আশা করি বুঝাতে পেরেছি। আর না বুঝতে পারলে পরে ফির নেক্সট কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে আবার ভালো করে বুঝিয়ে বিস্তারিত বুঝিয়ে বলবো। তো এখন আমার ডিউটি টাইম হয়ে গেছে, তো আমি এখন ডিউটিতে যাচ্ছি। তো গুড বাই, থ্যাংক ইউ, ভালো থেকো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করবে, বেশি বেশি ভিডিও শেয়ার করবে, বেল আইকনটা দাবিয়ে রাখবে, যেন নেক্সট ভিডিও যেটাই আমি পাঠাবো, সে নেক্সট ভিডিও যেটাই দেবো সেটাই যেন তোমার কাছে জলদি যায়। আর এই ভিডিওগুলো সব কিছু হেল্পফুল হয়। তো বুঝতে পারলে আশা করি যে আমি কি বুঝাতে চালাম তোমাদেরকে, যে তোমাদের নিজস্ব দালাল মানে নিজস্ব গ্রামের দালাল বা গ্রামের আশেপাশের দালাল থাকলে তাকে আগে ট্রাই করো, বাইরের দালালের কাছে আগে ট্রাই করবে না। কেন, পয়সা ফেসে যাওয়ার বেশি চান্স থাকে। আর মানে বেকার কোম্পানি সৌদিতে এখন বেশিরভাগ তোমার হয়ে গেছে ওই কি বলে সাপ্লাই কোম্পানি। তো সাপ্লাই কোম্পানি যেন না হয়, ভালো কোম্পানি হয়, সেই রকম কোম্পানির ভিসাতে আসার চেষ্টা করবে। আর যে ভাই ড্রাইভার আছো দেশে, তো দেশে ভালো ইনকাম হলে পরে সৌদি আসার দরকার নেই। আর দেশে ভালো ইনকাম না হলে পরে সৌদি আসো, তো কোম্পানি দেখে আসবে। কোম্পানি দেখে এলে পরে এখানে ভালো টাকা বেতন পাবে। আর প্রথম কাপ এসে বেশি বেতন পাবে না, দ্বিতীয় কাপ এলে পরে বেশি বেতন পাবে। তো ঠিক আছে, গুড বাই, থ্যাংক ইউ। তো আমার ডিউটির টাইম হয়ে গেছে, আমি এখন ডিউটি যাচ্ছি। তো ভালো থেকো সবাই, আমার দেশি লোক।